ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। ঈসা নবী কোন জন্মান্ধ ব্যক্তির চোখে যদি হাত বুলাইয়া দিতেন তাহলে সঙ্গে সঙ্গে তার চোখ দুটো ভালো হয়ে যেত। কোন ধবল রোগী অথবা শ্বেত রোগীর গায়ে যদি হাত বুলাইয়া দিতেন মুহূর্তের ভিতরে তার চামড়া সুন্দর হয়ে যেত, ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আরো একটি মুজিজা দান করেছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালামের হাতে আরেকটা লাঠি ছিল, ওটা দিয়ে যদি কবরের উপরে একটা আঘাত করতেন আর মুর্দা ব্যক্তিকে দাঁড়িয়ে যেতে বলতেন, 1000 বছরের মরে যাওয়া মুর্দা ব্যক্তি ঈসা আলাইহিস সালামের সামনে জীবিত হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন, আরেকটি মুজিজা দিয়েছিলেন সুন্দর কণ্ঠ। এমন কণ্ঠ আল্লাহ পাক দাউদ নবীকে দিয়েছিলেন, তিনি যখন কিতাব তেলাওয়াত করতেন এই কিতাবটা শোনার জন্য মানুষ তো দূরের কথা, উড়ন্ত পাখিরা থেমে যেত। সুবহানাল্লাহ বলবেন না? কার কিতাব তেলাওয়াত করতেন? জোরে জোরে জোরে, কার কিতাব? আল্লাহর কিতাব যখন তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিরা দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য থেমে যেত। সমুদ্রের মাছগুলো কিনারে চলে আসতো তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ পাক এমন মুজিজা দান করেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন স্বর্ণের তক্তা, এটার উপরে সুলাইমান নবী তার ইচ্ছা মতো মানুষ নিয়া বিনা ইঞ্জিনে আল্লাহর নামে এটা উড়ন্ত উড়োজাহাজের মতো চলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে মুজিজা দিয়েছেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মুজিজা দান করেছেন পবিত্র কোরআনুল কারীম। একটা দুইটা না, 3.5 থেকে প্রায় 4500 মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দান করেছেন। সুলাইমান আলাইহিস সালাম চলে গেছেন, এই তক্তা আর বিনা ইঞ্জিনে আকাশে উড়বে না। দাউদ আলাইহিস সালাম চলে গেছেন, তার কিতাব তেলাওয়াত করলে উড়ন্ত পাখিরা আর থেমে যাবে না। মুসা আলাইহিস সালামের লাঠি ছেড়ে দিলে এই লাঠিটা আর জীবন্ত সাপ হবে না। ঈসা আলাইহিস সালামের হাজার হাজার উম্মতেরা আজও পৃথিবীতে বেঁচে আছে, খ্রিস্টানেরা আছে। ঈসা আলাইহিস সালামের উম্মতেরা অন্ধ ব্যক্তির গায়ে হাত বুলাইয়া দিলা, চোখে হাত বুলাইয়া দিলে অন্ধ আর ভালো হয়ে যাবে না। সে রোগীর গায়ে হাত বুলাইয়া দিলে চামড়াটা আর ভালো হয়ে যাবে না। সমস্ত নবীরা বিদায় হয়ে গেছেন, সমস্ত মুজিজাও বিদায় হয়ে গেছে। আমার আপনার নবীর উপরে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন, বিরাট বড় মুজিজা। সব নবী চলে গেছে, মুজিজার কার্যক্ষমতা শেষ হয়ে গেছে। আল্লাহ পাক তার নবীকে যে কোরআন দান করেছেন, নবী চলে গেছেন, মুজিজাটা উম্মতের কাছে রেখে গেছেন, যা দিয়া আজও পৃথিবীর মানুষেরা জীবনের সব সমস্যার সমাধান খুঁজে পায়। আল্লাহু আকবার। জীবন্ত কোরআন, এটা মুর্দা নয়, এটা মৃত নয়, এটা দিয়ে এখনো পেটের ব্যথা ভালো হয়, ফাতিহা পড়লে দুরারোগ্য ব্যাধি এখনো ভালো হয়, যেই কিতাব তেলাওয়াত করলে দুরারোগ্য ব্যাধি ভালো হয়। ও মুসলিম তৌহিদি জনতা, বিশ্বাস করো, ওই কিতাবের একটি আইন চালু হলে বাংলাদেশ থেকে দুরারোগ্য ব্যাধি সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। আল্লাহর কোরআন পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক, একেবারে কায়মনোবাক্যে যারা চান আর একটা বার মুষ্টিবদ্ধ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্না আলাইনা লাল হুদা। পৃথিবীর মানুষেরা মানুষের জন্য বানিয়েছে নানান রকমের মত এবং নানান রকমের পথ। আমাদের দেশে মত পথ আছে না নাই? সহ্য করার অনুভূতি যদি থাকে, খুব ভালো করে লক্ষ্য করেন, এখানে তাবলীগের ভাইরা আছে না? আছে না? আছে। আহলে হাদিসের ভাইরা আছে না? আছে। সব ধরনের লোকেরা আছে। একটু ভালো করে লক্ষ্য করেন, সহ্য করার মতো একটু চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, লক্ষ্য করুন,
এই পৃথিবীর মানুষ তৈরি করেছে নানান রকমের মত এবং নানান রকমের পথ। এক একজন এক এক রকমের মত পথ তৈরি করে মুসলিম উম্মার মধ্য থেকে যে জিনিসটা চিরতরে বিদায় হয়ে গেছে সেটা হলো রুহামা ও বাইনাহুম। একজন আরেকজনের প্রতি যে ভালোবাসা ছিল, একজন আরেকজনের প্রতি যে সম্মান বোধ শ্রদ্ধা ছিল, তা কি আজ আছে নাকি চলে গেছে? একই মসজিদে নামাজ পড়ার পরেও, একই ইমামের পিছনে ইক্তেদা করার পরেও এক মুসল্লি আর এক মুসল্লির জন্য রুহামা হয় না, পশমি হয় না, নরম হয় না, এমন শক্ত হয় যেন আঘাত করলেই বিজয় হওয়া যায়। এমন অবস্থা মসজিদে হয় নাকি হয় না? একটু প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, আমাদের দেশে, আমি একটু চরম কথা লক্ষ্য করেন, আমাদের দেশে প্রধানত ইসলামটাকে প্রচার করা হয় 5টি ধাঁচে। কয় ধাঁচে প্রচার করা হয়? 5টি ধাঁচে। লক্ষ্য করেন, আমাদের দেশে প্রধানত ইসলামকে প্রচার করা হয় 5টি ধাঁচে। 1 নাম্বার হলো 5টি ধারায় প্রচার করা হয়। 1 নাম্বার হলো দেওবন্দি ধারা। কথা শুনতেছেন? 1 নাম্বার কি? কথা বলতে হবে। 1 নাম্বার কি ধারা? দেওবন্দি ধারা, বিরাট একটা ধারা। 2 নাম্বার হলো বেরেলভি। 3 নাম্বার হলো আহলে হাদিস। 4 নাম্বার হলো মুজাহিদ কমিটি বা জেএমবি জঙ্গি সংগঠন। 5 নাম্বার হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই 5টা পথে, এই 5টি ধারায় ইসলামের কথা বলা হয় প্রধানত। আরও কিছু ধারা উপধারা আছে, ভালো করে খেয়াল করবেন, কথাগুলো হিসাবটা মিলাইয়া নেবেন প্রিয় বন্ধুগণ। রুহামা উবাইনাহুম, একজন আর একজনের জন্য যে ভালোবাসার চাদর বিছিয়ে দেওয়ার কথা ছিল, সেই ভালোবাসাটা আমরা আজ আর বিছাতে পারিনি। একজন মুসলমান আর একজন মুসলমানকে শত্রু বানিয়ে নিয়েছি সামান্য ছোট কিছু মাসলা মাসাইলকে সামনে রেখে। ওর টুপি ঠিক নাই, ওর প্যান্ট ঠিক নাই, ওর দাড়ি ঠিক নাই, ওর লুঙ্গি ঠিক নাই, ওর জামার হাতা ঠিক নাই, ওর জামার কলার ঠিক নাই। এই জাতীয় একেবারে হালকা পাতলা কিছু মাসালা নিয়ে একটা মুসলমান আর একটা মুসলমানের শত্রুতে পরিণত হয়েছে আজ। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ শব্দটি 4 জায়গায় স্পষ্টত ব্যবহার করেছেন। এটা যেন একটা সিল মেরে দেওয়া, এটা যেন একটা সিগনেচার করে দেওয়া, এটা যেন একটা সই করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ নামটা ব্যবহার করে স্পষ্ট করে দিলেন, স্পেশাল ভাবে, আলাদাভাবে। আমার বন্ধুর উম্মাত হলো তারা যারা কাফেরদের ব্যাপারে শক্ত, আর নিজেরা যখন নিজেদের সামনাসামনি হয়ে যায় একজন আর একজনের জন্য ভালোবাসার চাদর বিছিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আর একজনের জন্য ভালোবাসার চাদর বিছিয়ে দেবে, কাফেরদের জন্য এক হয়ে, শক্ত হয়ে, সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে ইসলামের জন্য তারা দাঁড়িয়ে যাবে। এটা কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। তা আমাদের মাঝে আজ নাই। খেয়াল করেন ভালো করে। তাহলে 5টি ধারায় আমাদের দেশে ইসলাম প্রচার করা হয়। 1 নাম্বার দেওবন্দি, 2 নাম্বার বেরেলভি, 3 নাম্বার আহলে হাদিস, 4 নাম্বার মুজাহিদ কমিটি যেটাকে জঙ্গি বলা হয়, 5 নাম্বার হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। খেয়াল করেন, দেওবন্দি ধারা, তারা বলছে আমাদের চাইতে বড় সঠিক দল পৃথিবীতে আর কেউ নাই। আমার কথা এবার কানে লাগবে অনেকেরই, ভালো করে লক্ষ্য করেন, হজম করার মতো চেষ্টা যদি শক্তি থাকে তাহলে বোঝার চেষ্টা করবেন ভালো করে। তারা বলছে আমাদের চাইতে ভালো আর কেউ নাই। সরমনার পীর সাহেব বলছেন আমার দরবার হলো 100% হকের দরবার। উজানির পীর সাহেব তিনিও বলছেন আমার দরবার হলো 100% হকের দরবার। ঠিক না? এক একজন এক এক রকমের হক দাবি করছে, কিন্তু লক্ষ্য করেন হকের অবস্থাটা কি। এই দেওবন্দি ধারার ভিতরে তারা তাদের নিজেদের হকটাকে টিকিয়ে রাখতে দল উপদলে বিভক্ত হলো 12টা।
কয়টা? 12টা। নিজেরা হক, কিন্তু নিজেদের ভিতরে দল হয়ে গেছে 12টা। 1 নাম্বার হলো তাবলিগ জামাত, 2 নাম্বার হলো তাবলিগ জামাত মাওলানা সাদ, 3 নাম্বার হলো তাবলিগ জামাত জুবায়ের। 2 গ্রুপের দ্বন্দ্ব আজও আছে না নাই? মারামারি আছে না নাই? এক দল আর এক দলকে মোটেও সহ্য করতে পারে না। 3 নাম্বার হলো কে জানি সরকার কাউন্সিলর বলেন যে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে। আলহামদুলিল্লাহ, প্রিয় ভাইরা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি 5 নাম্বার কাশিমপুরের 5 নাম্বার ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর প্রিয় ভাই জনাব আলহাজ মোহাম্মদ দবির উদ্দিন সরকার।